ওয়াইটি উথাল পাতাল হচ্ছে ভাই। উথাল পাতাল হয়ে সেই মানুষগুলোকে কেন যে তোমরা এত প্রায়োরিটি দিচ্ছ ভাই আমি বুঝতে পারছি না, আমার ঘটে ঢুকছে না। কারণ দুনিয়াতে অনেক এমন মানুষ আছে যাদেরকে সত্যি প্রায়োরিটি দেওয়া যায়। আমরা না ওয়াইটিতে এসে এমন কিছু মানুষের পেছনে এমনভাবে আমরা টাইম ওয়েস্ট করেছি যারা কোথাও না কোথাও আমাদের মূল্য দেয়নি গো, এটা বাস্তব। আজকে আমি যখন দেখছি না আমার কোথাও না কোথাও খারাপও লাগছে, কষ্টও লাগছে, আবার রাগও ধরছে। বিশ্বাস করো, সত্যি বলছি, মনের কথা বলছি। আমার কালকে থেকে যা যা কথা বলেছি আমি কোনো কথাতে রিগ্রেট ফিল করছি না, কারণ প্রত্যেকটা আমার মন থেকে বেরোনোর কথা। যার জন্য আমি আজকে আমাদের ওয়াইটির যে মন্দিরার নাম করা যে কী বলে ওটাকে, সোনাদীপ ভাই, তার যে বক্তব্য সেটা শুনে তো আমি অবাক। হ্যাঁ রে, আমি তুই কি বলছিস যে ওই যে কী বলে ওটাকে, মানুষ উস্কায় কেউ বোঝায় না। সত্যি রে, সত্যি এই কথাটা তোর মুখ থেকে মানায়? এই যে তুই আমাকে জিজ্ঞাসা করলি, আমি তো অবাক। তুই বলছিস কালকে যার ভিডিও তুই প্রথম দেখেছিস, প্রথমে তুই আমার নাম নিলি, খেকি বললি। দেখ, এই যে দালাল ডাকা, এই যে খেকি ডাকা, এই ঢেপি ডাকা, এই যে আমরা নামগুলোকে প্রচণ্ড পরিমাণে বিকৃত করেছি নিজেদের স্বার্থে, নিজেদের সেফটির জন্য। কিন্তু আমরা তো মানে বিশেষ করে আমি আমারটা দিয়ে আগে বলি, শেষ করার মতো মানসিকতা কোনো দিনই কারোর জন্য ছিল না, জানিস তো, যে একে শেষ করে দেবো, একে একদম শেষ বিন্দু অবধি নিয়ে যাব। কিন্তু তোর কিন্তু আমার প্রতি এরকম একটা বিষয় ছিল। না থাকলে এই যা যা ষড়যন্ত্র মরযন্ত্র করেছিস বা যারা করেছে তাদেরকে উস্কিয়েছিস, বোঝাস না, বুঝেছিস? এই যে যেমন মন্দিরা আর তোর বিষয়টা কি হলো, তোরা দুজনে এগোলি, একজন এগোলো আরেকজন এগোলো, তাই তো? আমাদের এই জিনিসটা আমাকে অনেকেই জিজ্ঞাসা করছে, রিম্পা এবার কি নেক্সট লাল লাল খাসির ঝোলটা কি তোমার বাড়িতে হবে? দেখো, আমার ভাই লোককে খাওয়াতে কোনো রকম অবজেকশন নেই, আর তুই একটু লাল লাল খাসির ঝোল যে পছন্দ করিস সেটা জানি, কিন্তু বিষয়বস্তুটা কী হচ্ছে জানিস তো, যে মেরুদণ্ড ভাঙার প্রশ্নটা না ওখানে চলে আসছে। এইটা হতে পারে, এইরকম একটা আমরা মিউচুয়ালে সবাই আসতে পারি যে আমরা দোষ গুণটা তুলে ধরবো, ভুলভ্রান্তিটা তুলে ধরবো, কিন্তু ওই গলা জড়াজড়ি করে ভাই ওর বাড়িতে গিয়ে খাসির মাংস খাওয়া, তার বাড়িতে গিয়ে খাসির মাংস খাওয়া, একটা সময় যে আমাকে গালি দিয়েছি, একটা সময় আমি যাকে গালি দিয়েছি, এই জিনিসটা মানে আমার দ্বারা অন্তত সম্ভব না। আমি মন্দিরা যে জিনিসটা করেছে সেই জিনিসটা যথেষ্ট পরিমাণে যে স্বার্থের একটা বিষয় সেটা তুই নিজেও জানিস, নিজেও স্বীকার করলি যে অবশ্যই করে কেস নিয়ে তোরা কেউই এগোতে চাইছিলিস না, তাই স্টপ করে দিচ্ছিস। ঠিক আছে, এনাফ, এটা একটা এনাফ রিজন ছিল বিষয়টাকে থামিয়ে দেওয়ার। কিন্তু তারপরের যে পদক্ষেপটা, মানে এই যে যাদেরকে এত খিস্তি খামারি করা, যার চরিত্রকে এত তাড় করা, যে সোমনাথকে আজকে গীতা দিয়ে একটা কথা বলেছে বলে তুই সেখানে প্রোটেস্ট করছিস, আমি তো অবাক হয়ে যাচ্ছি। সেখানে দাঁড়িয়ে এই সোমনাথকেই তুই ছিঁড়ে খেয়েছিস, তাই না? তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আজকে তোর খুব কষ্ট হচ্ছে, অবশ্যই করে তোদের একটা মিউচুয়াল এসে গেছে, তোর ঘাড়ের ওপর দিয়ে কেসের যে বোঝাটা সেটা নেমে গেছে। ঠিক সেই রকমভাবে আমার খুব হাসি পেলো, জানিস তো, যখন মন্দিরা ক্যামেরাটা অন করলো। মানে ও একটা জিনিস বুঝিয়ে দিল যে দেখো, যে থুতুটা তুমি ফেলেছিলে সেই থুতুটা তোমাকে দিয়েই চাটালাম। ওই যে যখন তুই ডালটা চেটে চেটে কাটছিলিস সেই সময় কেমন হয়েছে, ডালটার সাথে ঝুড়ি ভাজাটাও খুব ভালো হয়েছে। তারপরে খাসির মাংসের তো তুলনাই হয় না। দ্যাটস কল মেরুদণ্ড, এটাকে মেরুদণ্ড বলা হচ্ছে, জানিস? যাই হোক, এইগুলো তোদের বা তোকে বা মন্দিরাকে বুঝিয়ে কোনো লাভ নেই। যারা বোঝানোর চেষ্টা করছে তাদেরকেও আমি বলবো যে স্টপ করে দাও। কেন বলো তো? কারণ এরা যেটা করার এরা করে দিয়েছে, যেটা যার ক্যারেক্টার সে সেটা পালন করে দিয়েছে। এরপরে তোমরা কোনো কিছু বুঝিয়ে তাদের মধ্যে কৃতজ্ঞতা বোধ আনতে পারবে না। এই যে ম্যাডামের বিষয়ে কিছু কথা মন্দিরা বলেছিল, আমি তো পরে শুনলাম যে মন্দিরা নাকি এফআইআর করেছিল, যেটার কোনো রকম সুরাহা পায়নি, কেস করতে চেয়েছে, তারপরে গিয়ে ম্যাডাম হেল্প করেছে। হ্যাঁ, ম্যাডামের কি দায় পড়েছে? ম্যাডাম তো এখানে তো ম্যাডামের শত্রু সত্যি কথা বলতে কেউ না, তো ম্যাডামের কি দায় পড়েছে? একটা বিষয় নিয়ে আজকে ম্যাডামকে এমনভাবে প্রিটেন্ড করানো হলো যে বাবা উনি চেষ্টা করেছিলেন, বাট আমরা কেসটাকে কন্টিনিউ করিনি, তোমরা মিলেমিশে আমে দুধে একাকার হয়ে গেছিলো। যাই হোক, ঠিক আছে, সেটা বড় কথা না। দেখো, কৃতজ্ঞতা বোধ যার যারটা তার আসে, তার মধ্যেও কিছু মানুষের নাম নিয়েছে মন্দিরা, যে
কী লেগে আছে এটা আমার না ভীষণ না এরকম ডিস্ট্র্যাক্ট করে জানো তো, কথা বলতে বলতে যদি কিছু একটা আমার চোখে পড়ে যায়। তো যাই হোক, মন্দিরা যেমন নাম নিয়েছে, দীপ্তিদির হোক, গীতাদির হোক, বা টুকিটাকি দেবশ্রীদির হোক, গ্যালাক্সি অফ কন্ট্রোভার্সির হোক, এই যে কথাটা, কালকে আমি একটা স্টোরি আমার ছেলেকে পড়াচ্ছিলাম, মরাল সায়েন্স এক্সাম আজকে ওর পড়াচ্ছিলাম, তখন একটা ছিল ফরগিভনেস ভালো, ক্ষমা করে দেওয়া, বাট ডোন্ট ফরগেট, ভুলে যেও না। কালকে এই কথাটা মনীষাও বলেছে, আমার খুব ভালো লাগলো এই কথাটা। আর সেম কালকে যখন মরাল সায়েন্স পড়াচ্ছিলাম এই জিনিসটা আমি দেখেছিলাম, যে তুমি ক্ষমা করে দাও, কিন্তু যে কথাগুলো হয়েছে সেটাকে কোনোদিনও ভুলো না। এতে কি হলো বলো তো, তুমি তোমার জায়গায় শক্ত রইলে আর তোমার মনে থাকলো। আজকে যে কথাগুলো দিনের পর দিন, মানে সোনাদীপ ভাই যে কথাগুলো দিনের পর দিন মন্দিরাকে প্লাস মন্দিরার ননদকে, সেই ননদের জন্য আবার শাড়ি নিয়ে গেছিস না, কীরকম আমি খালি ভাবি এরকমও হয়। ওর শাশুড়ির সাথে দাঁড়িয়ে, তোমার মতন শাশুড়ি ছিল বলেই, হ্যাঁ হ্যাঁ সত্যি কথা, কিন্তু এই জিনিসটা তুই বুঝলি কখন বলতো? ওই লাল লাল খাসি মাংসের ঝোল আর হাতে শাড়িটা পাওয়ার পরে এই রিয়েলাইজেশনটা তখন হলো। রিয়েলাইজেশন তো মানুষের আগে হওয়া উচিত। এবার চট করে গিয়ে এমএসএলের কাছে ক্ষমাটা চেয়ে নে, তো এমএসএলের কাছে ক্ষমাটা চেয়ে নে। দেখ মন্দিরা আর তোর যে রিলেশনটা, সেখানে মন্দিরা তোকে দিয়ে বলানো করিয়েছে, তুই বলেছিস, তুই তো সোনাদীপ ভাই, সোনা মনা একদম দুধে ভাতে, তো তোকে দিয়ে বলানো করিয়েছে, তুই বলেছিস, কিন্তু এমএসএল তোকে দিয়ে বলানো করায়নি, তারপরেও তুই এমএসএলকে বলেছিলিস। রেড লাইট এরিয়া কথাটা বলতে তোর এখন দ্বিধায় বাদে সতী হয়ে গেছিস, তো এটা স্বাভাবিক। যখন মানুষ ভালো পথে এগোয় তখন আর খারাপ জিনিসগুলো তার বলতে ইচ্ছা করে না। তারপরেও দেখ, একটা মানুষের 49 নিয়েও তুই তাকে রাস্তায় নামিয়ে দিয়েছিস, দেহ ব্যবসায়ী বানিয়ে দিয়েছিস, এটা ফ্যাক্ট, জানিস? এই যে সেদিন গামলা বলল যে ওদের ওয়াইফাইটা চলছে না, তাই এটা 49 মারলাম, আমার খুব হাসি পেলো এই কথাটা শুনে। এটা শুনে খুব হাসি পেলো আমার, যে বাবা 49-49-এও একটা নেটের বেশি কিছু হয় না। যে বা যারা এই জিনিসটাকে রটিয়েছে বা হাইলাইট করেছে, তাদের কাছে সত্যি বলার কিছু ছিল না, এটা তাদের ফেলিয়ার, যে তারা অন্য একটা ইন্টেনশন নিয়ে এসেছে, যেটার ফুলফিল আমার দ্বারা হয়নি বলে আজকে এইটাকে ঢাল করেছে। আর সেখানে তুই মানে সহমত পোষণ করেছিস। এই যে তুই বলছিস না যে বোঝানোর কেউ থাকে না, উস্কানোর থাকে, তুইও কিন্তু বলতে পারতিস, দেখ আমিও কিন্তু তোর এগেনস্টে জঘন্য ভিডিও নামাতে পারতাম, তুই মন্দিরের বাড়িতে গেছিস, খেয়েছিস, দেখ এইগুলো ম্যাটার করে না, কারণ যেটা হওয়ার তোরা করে ফেলেছিস, সেখানে আমি আবার কি বলবো? আমি বলাতে কি কোনো জিনিস শুধরে যাবে? নেবার, কোনো সময় শুধরাবে না। তো এই কথাগুলো বেকার কথা, এগুলো বলে কোনো লাভ নেই। যে আমি আজকে বলবো, আজকে যারা বলছে তাদের খারাপ লেগেছে একটা জায়গায়, কারণ যখন মন্দিরার বাবার ওরকম একটা কাজ হলো, সে সময় ঘাটে তোলার মতনও কেউ ছিল না মন্দিরা। এই গীতাদি হোক বা এই দেবশ্রী, টুকিটাকির দেবশ্রীদি হোক, এরা কিন্তু করেছে। তাই খারাপ লাগে। আর পড়ে রইল দীপ্তিদি পার্টিকুলার মন্দিরার হয়ে কোনো সময় করেনি, আমরাও সেইভাবে করিনি। একটাই বক্তব্য ছিল যে যখন ভুলটা বুঝে সে পুনরায় সংসার করছে, তাকে সংসারটা করতে দেওয়া হোক, এটা একটা আমাদের মোটিভ ছিল। যাই হোক, অনেক জিনিস ঘেটে গেছে, অনেক জিনিস ঘেটে যাবে। যদি আজকে সেই রকমই সহমর্মিতা করতে হয়, তাহলে তো আমাকে এখন মর্কটের বাড়িতে গিয়ে মাংসের ঝোল ভাত খেতে হবে, নয়তো মর্কটকে আমার বাড়িতে ডেকে মাংসের ঝোল ভাত খাওয়াতে হবে। এটা কি সম্ভব? এটা তো সম্ভব না। হয়তো দুজন সরে গেলাম বিষয়টা থেকে, তুই আমার মুখ দেখবি না, আমি তোর মুখ দেখবো না, তুই আমার কন্টেন্ট না, আমি তোর কন্টেন্ট না, এটা একটা বিষয় হয়ে গেল, মিউচুয়াল, এটা হলো একটা মিউচুয়াল। বাট মর্কটকে আমার বাড়ি ডেকে আপ্যায়ন করে খাওয়ানো, বা আমি তার বাড়িতে গিয়ে আপ্যায়ন করে খাওয়ানো, বুলশিট। এইটা হচ্ছে বিষয়, এইটা হচ্ছে মেন বিষয়। আজকে এখন আমি তো তোর সাথে গিয়ে এখন প্রেমালাপ করতে পারি না, না, আমাদের সেই সম্পর্কটা তো না। হ্যাঁ, ভুলে যেতে পারি, ক্ষমা করে দিতে পারি, যে ঠিক আছে চলো ফরগেট করে দিলাম বিষয়টাকে, যতটুকু হয়েছে ছাড়ো, বাদ দাও। কিন্তু মনের মধ্যে রইল যে হ্যাঁ এই জিনিসটা হয়েছে, এই দায়রার বাইরে আমরা যেতে পারবো না। তাই তোমাদের উদ্দেশ্যেও বলবো, দয়া করে এদেরকে নিয়ে এত বেশি ইম্পর্টেন্স দিও না। আজকে যে রিয়াঙ্কা বা বিষ্ণুকে নমো বিষ্ণু আর গুড়গুড়ি করে বলে গেছে, এই তো আজকে মন্দিরে তাদের বাড়িতে গিয়ে তাদের সামনে ওদের কথা বলছে বা শুয়ের কথা বলছে। বাই দ্য ওয়ে, শু যে নামটা তোকে আমি দিই, ডে 1-এ হোক বা এখন হোক, দালাল হোক, গোড়ামুখী হোক, যদিও বা গোড়ামুখীটা আমি কম ইউজ করেছি, দালালটা বেশি ইউজ করেছি,
তো সেখানে দাঁড়িয়ে এই শু নামটা কিন্তু আমি কোনো ভাগ্যিস কোনো জুতো টুতোর সাথে আমি করিনি। দেখ, মানা না মানাটা সেটা সম্পূর্ণ তোর ব্যক্তিগত ব্যাপার। জুতোর সাথে কোনো দিন ওই যে জুতোর শু, সেই শু করিনি, তোর নামের শুতে শু কেটেছিলাম, এটা ডে ওয়ানেও তাই ছিল। জুতোর সাথে কোনো দিনই তুলনা করিনি আমি। যাই হোক, এখানে কাউকে বিশ্বাস করানোর মতন কোনো মন মানসিকতা আমার নেই। এটা আমার নিজস্ব ওপিনিয়ন, আমি বললাম। এই ক্ষেত্রেও আমার ওপিনিয়ন এটাই, যেখানে অলরেডি তারা মিলন ঘটিয়ে দিয়েছে, মিলন হবে কতদিন, অলরেডি মিলন ঘটে গেছে। তো সেই মিলনটা স্বার্থের মিলন ঘটেছে। স্বার্থের জিনিস বেশি দিন টেকসই হয় না। সরি, জানি না এটার কি ভবিষ্যৎ আছে, কি ফিউচার আছে, বাট স্বার্থের জিনিস কোনোদিনও হয় না, চিরস্থায়ী হয় না, এটা ক্ষণস্থায়ী। হ্যাঁ, সেক্ষেত্রে আমি বলবো যারা এই বিষয়টাকে নিয়ে বদর হচ্ছ, এর বেশি আর ইম্পর্টেন্স তাদেরকে দিও না। এটা আমার আর্জি, তাদেরকে এর বেশি ইম্পর্টেন্স দিও না। কারণ কি বলবো, রতনে রতন চেনে শুয়োরে চেনে কচু, এরকম একটা কথা ছিল। আর এরা তো রত্না, তো রতন, এরা বোথ আর ভেরি এক্সপেন্সিভ রতন, মানে রত্না। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে তারা মিলে গেছে, মিলতে দাও। যেটা মন্দিরা করেছে সেটা মন্দিরার পরিচয় দিয়েছে। সোমনাথ যেটা করেছে ওর তো কিছু করার নেই ভাই, বউয়ের টাকায় খেতে তো হবে, এটা তো বাস্তব। একটা সময় আমরা এই জন্য সোমনাথের পাশে ছিলাম না, সোমনাথকে কোনো খারাপ কথা বলবো না, সোমনাথের পাশে এই অর্থে ছিলাম কারণ নিজের বউ এত কিছু অন্যায় করার পরেও, এত কিছু ভুলভ্রান্তি করার পরেও সোমনাথ বড় মনের পরিচয় দিয়েছিল। স্বামী হিসাবে এত বছরের একটা সম্পর্ক কেউ ভাঙতে দেয়নি নিজের মেয়ের মুখের দিকে তাকিয়ে। এই জায়গায় আমরা অ্যাপ্রিসিয়েট করেছিলাম সোমনাথকে। কিন্তু সোমনাথ এই যে বিষয়টা, এটা ঠিক গ্রহণযোগ্য হলো না। হ্যাঁ, হতেই পারে তোমাদের সমস্যা, সময় নষ্ট, টাকা নষ্ট, কেস কামারি তুলে নিলে সেটা একটা আলাদা বিষয়। বাট এই যে আপ্যায়ন, যারা কিনা তোমার মাকে নোংরা থেকে নোংরাতর কথা বলেছে, এগুলো আমি বলতে চাইছি না, ঠিক আছে, এগুলো সব নতুন কথা না, সবাই বলছে। আমার এটা এইটুকু আমার মনে হয় যে এইভাবে আপ্যায়ন ভাই সুস্থ স্বাভাবিক সম্পর্কের মধ্যে হয় না, এটা স্বার্থের সম্পর্কেই সম্ভব। चलो ठीक है, मुबारक हो तुम लोगों को अपना ये स्वार्थ का संपर्क। भाई आमी गढ़ते पारी ना और जीवने कोनोदिनও पारबो ना, যতটুকু আছে সৎ আছে, হ্যাঁ সৎ থাকারই চেষ্টা করব। মানে সম্পর্কগুলো পছন্দ কারোর আমাকে নাই হতে পারে, তার সাথে আমি সম্পর্কে যাব না বা কথায় যাব না, এড়িয়ে যাব, এটা খুব মানে বাস্তব কথা। কিন্তু ওই ঘাড়ে চেপে জোর জবরদস্তির স্বার্থের সম্পর্ক গড়ে লোক দেখাতে পারবে না, ওগুলো লোক দেখানো, যেটা তোমরা করলে। যাই হোক, এইটুকুই বলা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট একটা ভিডিও নিয়ে অবশ্যই করে চলে আসছি। আর রেড লাইট এরিয়ার কথাটাতে আমাদের ইয়ের সোনাদীপ ভাইয়ের, মানে মন্দিরা সোনাদীপ ভাইয়ের ভীষণ আপত্তি। সত্যি হয়ে গেছে না, এখন সৎ পথে ভুল তো সবাই করে। একদমই তাই, ভুল সবাই করে, আমরাও করেছি, আমিও করেছি, কারুর কম কারুর বেশি না। এটা কোনো সময় বলবি না যে তুই যেটা করেছিস সেখান থেকে গিয়ে 1% আমি বেশি করেছি, না না। দাড়িপাল্লাটা নিজের মতন হিসাব করলে হবে না তো, না নিজের মতন হিসাব করলে হবে না। যা ওইটুকু নিয়েই ভালো থাক, তাহলেই হবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট একটা ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।